প্রতিদিন রাত্রে ডিজেল বাইরে আমি সামনে দেখি, বোন তুই কাঁদিস না, বোন কাঁদিস না, আমি তোর পাশে আছি। সে তো আমার বাস্তবে নাই, সে তো আমার স্বপ্নে আসছে আমার জ্বালা যন্ত্রণা করে, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই জন্য তো আমি আরো খুঁজে বেড়াইতেছি। এখন আপনার চাওয়াটা কি? আমার হের কাছে কোনো কিছু চাওয়া না, হের কাছে চাওয়ার আমি সে যে আমার মাথাটা সুরতে দুইটা ভাত দুধ খাওয়াই দিত, আমি ময়রা শান্তি পাইতাম। আমাকে রাত করতো আল্লাহর কাছে। যারা যারা আমার এই সহযোগিতা করছে আল্লাহ, তাগর সন্তান, মার সন্তান, বাপের সন্তান বুকের কাছে নিয়ে তাগর দুধে মাছে খাওয়াই আল্লাহ, তাগরে তুমি সুই সালামতে রাখো। তারা আমার মনের আশাটা পূরণ করছে, তাগর মনের আশাটা আল্লাহ তুমি পূরণ করো। ঠিক আছে। এই বাচ্চাটা আপনার আমার ছেলে, আমি ছেলেটারে নিয়ে আসি সবসময়। আমার ছেলে সবসময়। এখন এই মুহূর্তে সর্বশেষ আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা সবার সামনে যে ডিপজল ভাই আমার সাথে কথা বলে, আমার আবেগের কথাটা যে ভাইয়ের কাছে আমি খুলে বলতে পারি, এটাই আমার কাছে চাওয়া। আর কিন্তু ডিপজল ভাই তো অনেক দানবীর, উনি অনেক দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করে, মানে সেরকম সাহায্য না না, আমি তার সাহায্য চাই না, আমি তার টাকা পয়সাও চাই না, আমি তার সাহায্য চাই না। আমি তার ভক্ত, আমি তার টিয়া দিয়ে কি করবো? আজকে টাকা আছে, কালকে নাই কে? আজকে যদি ডিপজল ভাই মরে যায়, এই ভক্তরা তার জন্য কানবো। এই ছবি বাংলাদেশে করছে দেখে, হিস্টোরি কাহিনী হয়েছে দেখে তো ছবি, তার জন্য হিট লাগে দেখে তো আমরা কাঁদতেছি। তার অভিনয়ের ভক্ত দেখে তো আমরা তার ভক্ত হয়েছি, তার টাকার ভক্ত না তো আমরা। তার টাকা পয়সা দিয়ে কি করবো? আজকে নয় আমার 50,000 টাকা দিব, আমি নয় 5 মাস বসে খামো, তাহলে কি আমার কামাই করে খাইতে হইব না? তার আমি টাকা দিয়ে কি করবো? তার টিহার তো আমার দরকার নাই। কিন্তু আপনি ডিপজল সাহেবের যে ভক্ত বলেন, মানে কিসের জন্য ভক্ত হয়েছেন তার? হ্যাঁ, তার কোন বিষয়টা থেকে আপনি ভক্ত একটা হয়েছেন? ছবি আম্মাজান করছে, আবার ওই যে আগুনে কাজের মানুষ বাইক ওর মারে ওর বইনেরে পুইরা হলায় আগুনে, কত কষ্টটা করে। আবার একজনের ডেলিভারি হয়, মারে মাথাত করে খাতাত করে লইয়া যায় ডেলিভারি করতে, বৃষ্টি মধ্যে ভিজা আদান দেয় আল্লাহ ও আকবার কয়া। তার এই হিস্টোরিটি তো আমার কলিজার ভিতরে লাগে ধরে, এই হিস্টোরি লাগে তো আমি আর পাগল হয়ে গেছি। আমি আজ পর্যন্ত আমার বাবা মার আমি কষ্ট দেই নেই, হ্যাঁ কাহিনীর ছবিটি যখন আমি আমার একটা ব্যাপার, সেটা হলো যে আপনার সন্তান বড়, তাকেও তো মানুষ করতে হবে। হ্যাঁ, আপনি একটা মানে যার ফ্যান, আপনি তার পিছনে পড়ে থাকলে তো আর হবে না। সন্তানকে কিভাবে মানুষ করবেন, এই ব্যাপারটা আপনার কাছে আমি আমার সন্তানদের মানুষ করতেছি তো, তার তো পড়াশোনা, তার বাবা মা, গাইড দেয়া লাগে। আমি তো তার মা। অনেকে বলবে যে আপনি একটা ব্যক্তির পিছনে কেন পড়ে আছেন, আপনি তো আপনার সন্তান। আমি তো তার ভক্ত, আমি তো ভক্ত ছাড়তে পারি না। আমি সন্তান স্বামী সব ফেলাই দিয়ে পারি, আমার স্বামী ধরে ধরে মারে, তাও তো আমার স্বামী আমার রাখতে পারে না। কে কি করবে এটা তো আমার দেওয়ার বিষয় না, আমি তার ভক্ত হয়ে গেছি, তার যে আমি ভক্ত, তার ভালোবাসার ভক্ত। আমি 10 রোজার মধ্যে, তখন আমি এই 10 রোজার মধ্যে যখন এখানে আসলাম, তখন প্রতিদিন আসি, যাই আসি। আমার বোনের জামাই মুখামুখি করে, গালাগালি করে, আমার বোনে মারে দইরা, তাও আমি কথা শুনি না, তাও আসি যাই। এই ইফতিসিনে আসি আমি ইফতার খুনি যাই। পরে যেদিন যে ইলেকশনে কাগজপাতি জমা দিল, তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইলো, তখন সে আমার দিকে ফিরেও তাকাইলো না। ডিপজল ভাই আমার কাছে ফিরেও তাকাইলো না, সে সব তার পথে গেল গা। আমি পরে রাত 10টা পর্যন্ত বৈঠক থেকে অপেক্ষা করে গেছি গা, অভিশাপ দিতে লেছি। তখন এনের মানুষ আমার ভাইদের দিচ্ছে, তুমি অভিশাপ দিও না, তুমি তার সাথে নামাজ পড়া, তুমি তার সাথে আরো দোয়া করো। 5 বছর ধরে অপেক্ষা করতেছি আজকে। তার ছবির যে হিস্টোরিটা, তার ছবির যে কাহিনীটা, আর আমার ভিতরে অন্তরের কাহিনীটা এক, এর কারণে আর ছবিটা আমার হিস্টোরির ভিতরে লাগিয়ে গেছে গা। সে দাদিমা ছবি, পরে হইলো গিয়া বেহেস্তের চাবি, আম্মাজান, সামনে মান্নে খুঁজ করে দেয়, রিস্কওয়ালা, আমি কাজের মানুষ ভাই, আমি চাচ্ছু ছবি। পরে হইলো গিয়া সুলতান খান, মানে অনেক ছবি আমি তার দেখছি। দেখার পরে আমি আর ছবির আমি এমন ভক্ত হয়েছে, আমি বলার মতন ভাষা নাই। আরেকটা ছবি দেখছি, রানী রে প্রচুর টাকা দিয়ে স্কুলে লয়ে যায়, নিয়ে আসে, পরে বৃষ্টি আসলে জ্বর আসলে তারে জাবড়ায় ধরে, বোন তুই কাঁদিস কেন? আমি আসছি। যখন এই জিনিসটা আমার অন্তরের ভিতরে গাচ্ছি, প্রতিদিন রাত্রে ডিজেল বাইরে আমি সামনে দেখি, বোন
তুই কাঁদিস না বোন, কাঁদিস না, আমি তোর পাশে আছি। সে তো আমার বাস্তবে নাই, সে তো আমার স্বপ্নে আসে আমার জ্বালা যন্ত্রণা করে। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এই জন্য তো আমি আরে খুঁজে বেড়াইতেছি।